2025 সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা, নাম প্রত্যাহার করেছেন মাহমুদুল্লাহ। কে পড়বেন মুশফিকের জার্সি? কিপিং গ্লাভস আর ব্যাট হাতে তার অভাব কি পূর্ণ করতে পারবেন জাকের আলী? ট্রফি জিততে না পারলেও ব্যক্তিগত পারফরমেন্সে নজর কেড়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, সর্বোচ্চ রানের মালিক রাচিন রবীন্দ্রা। বিরতিতে বন্দনা আর ইবাদতের মধ্য দিয়ে পার করেছে জাতীয় দলের ফুটবলাররা, পবিত্র মক্কায় পালন করেছেন ওমরা। 2025 সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে নাম থাকলেও কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদুল্লাহ রিয়াদ। শীর্ষ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ। কে রয়েছেন কোন গ্রেডে, কত টাকা বেতন পাবেন? এক সময় থামতে হয়, বিদায় বলতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে কেবল ওডিআই ফরম্যাটেই খেলছেন মাহমুদুল্লাহ। যে কোনো সময় দিতে পারেন বিদায়ের ঘোষণা। কেন্দ্রীয় চুক্তিতে রিয়াদকে রেখেছিল বিসিবি, কিন্তু নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তাসকিন আহমেদ বাংলাদেশের পেস অ্যাটাকের নেতা, পেয়েছেন লম্বা সময় ধরে দলকে সার্ভিস দিয়ে যাওয়ার পুরস্কারটা। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে পেয়েছেন এ+ গ্রেডে জায়গা, বেতন প্রতি মাসে 10 লাখ টাকা। এ গ্রেডে রয়েছেন 4 ক্রিকেটার: নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, লিটন দাস, মুশফিকুর রহিম। ওডিআই থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে বি গ্রেডে চলে যাবেন মুশফিক। এ গ্রেডের ক্রিকেটারদের বেতন প্রতি মাসে 8 লাখ টাকা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির বি গ্রেডে মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ছড়িয়ে প্রথমবার কেন্দ্রীয় চুক্তিতে স্পিড স্টার নাহিদ করে নিয়েছেন জায়গা। বি গ্রেডের ক্রিকেটারদের বেতন 6 লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির সি গ্রেডে রয়েছেন 8 ক্রিকেটার: সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শেখ মেহেদী। এই ক্রিকেটারদের বেতন মাসে 4 লাখ টাকা। ডি গ্রেডে জায়গা হয়েছে নাসুম আহমেদ ও খালেদ আহমেদের। এই দুই ক্রিকেটার প্রতি মাসে 2 লাখ টাকা করে পাবেন। কে পড়বেন মুশফিকের জার্সি? কে হবেন নতুন কান্ডারি? কিপিং গ্লাভস আর ব্যাট হাতে মুশির অভাব কি পূর্ণ করতে পারবেন জাকের আলী? নিজেকে 3 ফরম্যাটের জন্যই প্রস্তুত করছেন জাকের। মুশফিকের আদর্শে এগিয়ে নিতে চান নিজের ক্যারিয়ার। উইকেটের পেছনে দুর্বলতা দূর করতে কাজ করছেন ঘরোয়া ক্রিকেটে। জাতীয় দলে জাকের আলী অনেককে সবাই জার্সি নাম্বার 51-এ চিনেন, বাট লেজেন্ডস অফ রূপগঞ্জে আমরা দেখছি তাকে নাম্বার 15 অর্থাৎ মুশফিকুর রহিমের জার্সিতে। আমরা যতটুকু জানি জাকের আলীর ছোটোবেলা থেকেই আসলে মুশফিকুর রহিম আইডল এবং তাকে ফলো করেন। টেস্ট ক্যাপটা আসলে মুশফিকের কাছ থেকেই নেওয়া হয়েছিল। ঠিক মুশফিক যখন আসলে অবসরে চলে গেছেন 2টা ফরম্যাট থেকে, অনেকেই ধরছেন যারা আসলে তার স্থলাভিষিক্ত বা তার শূন্য স্থানটা পূরণ করতে পারেন। জাকের আলী অনেক, যেটা বলছিলাম আসলে যে নাম্বার 15 জার্সি নিয়ে খেলছেন আমরা দেখছি লেজেন্ডস অফ রূপগঞ্জে। মানে এটা কি মুশফিকের প্রতি আলাদা একটা ভালোবাসা, ভালো লাগা কিংবা ছোটোবেলা থেকে ফলো করেন এই কারণেই, নাকি অন্য কোনো গল্প আছে আসলে? না, অবশ্যই মুশফিক ভাইকে ফলো করি বলে 15 নাম্বার নিয়ে খেলি। আমি আমার প্রথম থেকেই ডোমেস্টিক ক্রিকেটের যখন থেকে জার্সি নাম্বার চালু হয়েছে তখন থেকে আমি 15 নাম্বার নিয়ে খেলি। এই জার্সিটা নাম্বার পরে খেলতে আমার ভালো লাগে। আচ্ছা, জার্সি নাম্বার 15 এখন তো আসলে শূন্য, মানে খালি, যেহেতু মুশফিকুর রহিম নেই। আপনার ইচ্ছা আছে কিনা এই জার্সিটা নিয়ে আসলে ন্যাশনাল টিমেও খেলার, নাকি নাম্বার 51 যেটা উল্টো আসলে 15 আর 51 কোনটা নিয়ে আসলে খেলার ইচ্ছা আপনার? না, আসলে ওনার জার্সিটা থাক, ওনার এই জায়গাটা আমি আর কি করতে চাচ্ছি না আর কি। কারণ আমি তো ডোমেস্টিকে খেলি 15 নাম্বার নিয়ে, তো ওই ভালোবাসাটা সবসময় থাকবে। বাট ইন্টারন্যাশনাল লেভেলে ওনার এই জার্সির পরিচিতিটা ওনার নামেই থাক, তো আমি এটা সবসময় চাবো। ব্যাটার কিংবা বোলারদের স্কিলে উন্নতি, মানসিকভাবে ওরা শক্ত হচ্ছে, কারণ জাতীয় দলের কোচিং সেটআপে আছেন মোহাম্মদ সালাউদ্দিন। সিনিয়র ক্রিকেটার মুমিনুল হকের মতে কোচের সঙ্গে বাংলা ভাষায় কথা বলতে পারায় অনেক সমস্যা দ্রুত সমাধানও হচ্ছে। বিদেশি কোচরা ছুটিতে থাকলেও সালাউদ্দিনকে প্রয়োজনে পাওয়া যায়, এটাও পজিটিভলি দেখছেন মুমিনুল।
ক্রিকেটারদের সঙ্গে মিশে যেতে পারেন। আপাতত জাতীয় দলের অ্যাসাইনমেন্ট নেই। ক্যাজুয়াল লুকে মিরপুরে এসেও ঢাকা প্রিমিয়ারে ব্যস্ত থাকা টাইগারদের ডাকে সাড়া দিচ্ছেন, ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে সাহস যোগাচ্ছেন। দেশসেরা কোচের ট্যাগ পাওয়া মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের কোচিং সেটআপে আসায় আখেরে লাভটা হচ্ছে বাংলাদেশেরই। কারণ জাতীয় দলের খেলা থাকলেই কেবল বিদেশি কোচদের দেখা যায়, বাকি সময় চিল মুডে ছুটি কাটায়। আমার কাছে মনে হয় যে দেশি কোচ থাকলে যে জিনিসটা বেটার হয় যে স্যার হলো আপনার আমাদের টিমে 11টা যে প্লেয়ারটা 15 জন প্লেয়ার আছে ছোটোবেলা থেকেই মানে বাংলাদেশের কালচার অনুযায়ী আমাদের আপনি আমার কালচার আপনি সব লগরে যান, আমাদের মেন্টালিটি কীরকম। তো স্যারের এই জিনিসটা বিদেশি কোচদের চেয়ে এই জিনিসটা আগায় থাকবে অনেক বেশি। আর প্লেয়াররা হয়তো অনেক কিছু বিদেশি কোচদের কাছে সব কিছু আপনার মন খুলে অথবা স্পেসিফিকভাবে অনেক কিছু বলতে পারে না। তো এইগুলো স্যারের সাথে হয়তো আলাপ করতে পারবে, এগুলো জিনিস অনেক এগিয়ে থাকবে যদি প্লেয়াররা চায় আর কি। তো আমার কাছে মনে হয় যে অনেকটা স্যার নিজেও কাভার করতে পারে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা ক্যারিবিয়ান অঞ্চলের কোচদের ইংরেজি উচ্চারণ বোঝা বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারের জন্যই কঠিন হয়ে যায়। অনেক ক্রিকেটারই তৃতীয় ব্যক্তির সাহায্য নিয়ে সমস্যার সমাধানের চেষ্টা চালান। সেই দূরত্ব কিংবা জড়তা অনেকটা কেটে গেছে। এশিয়ান লিজেন্ডস লিগে কোনো ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের বিসিসিআই ও আইসিসির অনুমোদন না থাকা ও বিসিবি ছাড়পত্র না পাওয়ায় লিজেন্ডস লিগ না খেলেই দেশে ফেরত আসছে আশরাফুলদের বাংলাদেশ টাইগার্স। সোমবার থেকে ভারতে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। বাংলাদেশি সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ টাইগার্স রাতে ভারতের ইন্ডিয়ান রয়্যালস দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। টুর্নামেন্টে অংশ নিতে ভারতেও পৌঁছে যান ক্রিকেটাররা, তবে এই লিগে না খেলার জন্য বিসিবির পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়েছে। তাই কোনো ম্যাচ না খেলেই মঙ্গলবার দেশে ফেরত আসছেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। এশিয়ান স্টারসে খেলার কথা থাকলেও খেলবেন না সাকিব আল হাসানও। একদিনের বিরতিতে বন্দনা আর ইবাদতের মধ্য দিয়ে পার করেছে জাতীয় দলের ফুটবলাররা। সৌদি আরবে পবিত্র মক্কায় গিয়ে উমরা পালন করেছেন তারা। ফুটবলারদের জন্য এটি শুধু আধ্যাত্মিক এক যাত্রাই নয়, বরং ভারত ম্যাচের আগে মানসিকভাবে দৃঢ় হওয়ার এক অনন্য উপলক্ষ। ফুটবল ওদের জীবন, ধর্ম দেয় আত্মার শান্তি। মাঠের লড়াইয়ে জয়ী হতে যেমন শারীরিক কৌশল ও দলগত সংহতি দরকার, তেমনি মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। সামনে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ। সৌদি আরবের তাইফে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। বিরতির দিনে ওরা মানসিক প্রশান্তি খুঁজতে গিয়েছিলেন পবিত্র মক্কায়। ওমরা পালন করে তারা নিজেদের শুদ্ধতার সন্ধান করেছেন। এটা ফুটবলারদের জন্য শুধু ধর্মীয় আচার নয়, বরং মানসিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ। সবার চাওয়া যেন দেশের জন্য ভালো কিছু করতে পারে। ফার্স্ট টাইম যখন আমরা একসাথে মক্কাতে গেছি, আমরা একসাথে কাঁদছি, একসাথে প্রে করছি, সবকিছু একসাথে করছি। আজকে সেম। সো আমি মনে করি এটা টিমের জন্য অনেক ভালো আর নিজের জন্য অনেক ভালো। মুশফিকের জায়গায় কে খেলবেন? তাহলে কি জাকের আলীকে দেখা যাবে?